বসে, মানে বাড়ির দায়িত্ব একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, বাড়ির এনভায়রনমেন্টটা তোরা একটু শুনুন ভালো করে। হ্যাঁ, বাড়িতে ওকে যেটা মানে অ্যাকচুয়ালি সবাইকে গাইড করা যায় না, ইট ডিপেন্ডস অন দ্য পার্সন অলসো। আমি নিজের ছেলেকেও গাইড করতে পারছি না, বিকজ ওর মতো ও নিয়েছে, তাই ওর হেল্প হয়েছে, তাই ওর রেজাল্ট পেয়েছে। ও এই নয় যে আমি 12 অব্দি দেখেছি, ও 10 অব্দি তো আমি পুরোটাই দেখেছি, মানে ওকে কীভাবে পড়তে হবে, কীভাবে করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট। আর 11-12 আমি বলেছিলাম আমি পড়াবো না, তো সেইটা ওর রাগ এখনও রয়েছে যে তুমি আমাকে পড়ালে না কেন। তাহলে আমি যে অসুবিধাটা আমার হয়েছে সেই অসুবিধাটাও হতো না, মানে আমি ওকে টাইম ম্যানেজমেন্টটা দেখতাম। আর যেমন ফিজিক্সের বইটা নিয়েই বলি, ফিজিক্সের বইয়ে চ্যাপ্টার দেখে আমি প্রত্যেকটা টপিক দেখতাম, আর মধ্যে এই টপিকটা হয়তো 2-3টে হেডিং দিলাম, মানে এই হেডিং কটা তুমি পড়বে, পড়ার পরে তুমি কি বুঝলে সেটা আমাকে বলবে, কিছু না বুঝলেও চলবে। হ্যাঁ, বইগুলো ওরমভাবেই করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো ওই টপিকগুলো দেখতে হবে, টপিকের মধ্যে কী আছে। কারণ মিনিমাম রিকোয়ারমেন্ট মানে তোমার এনসিআর মিনিমাম রিকোয়ারমেন্ট, লোকে ভাবে বইটা পাতলে ওতে কিছু নেই, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ওখানে যদি কোনো ওয়ার্ড মেনশন করা আছে, সেই ওয়ার্ডটার এক্সপ্লানেশনটা করতে হবে অন্য বইতে। আমি ওকে কেমিস্ট্রিতে আমি বইতে কোন জায়গাটা পড়তে হবে, কোন জায়গাটা পড়তে হবে না সেটা স্ট্রাইক আউট করতাম। আমার কাজই ছিল আন্ডারলাইন করে বক্স করে দেওয়া, একটা পেজে হাইলাইটেড ওয়ার্ডগুলো ওপরে লিখে দেওয়া, কোথায় কিসে মানে কোনটা এক্সেপশন মাস্ট, এক্সেপশনগুলো মাস্ট, ওইগুলো তো হাইলাইট করতেই হবে। তো ফিজিক্স, কেমিস্ট্রিতে বিশেষ করে এক্সেপশন থেকেই কোশ্চেন দেয়, যে লোকে ওগুলো বোঝে না, ওগুলো ইন্টারপ্রেট করা ও করেছে, তাই আমি আমার ছেলেকে করতে পারছি না। স্টিল নাও আই অ্যাম নট অ্যাবল। এরপরে But I think that you didn't give it up till there. You're trying your level best to do the same thing. ও চলে যাবে, ওর একটা প্রজেক্ট ছিল, তো এটা একটা সাকসেস করার। Yeah, Didi, you do have 2 projects. Yeah. Still you are from Bengal, so I am in front of the Bengal, I would like to say. তোদেরকে বলেছিলাম এই দুর্গাপুজোর সময় আমার সবচেয়ে বেশি অন্তরে দাগ কেটেছিল। পুজোর সময় সবাই ঘুরে বেড়ায়, পুজোর সময় রীতিকে আমাকে বলছে না স্যার এত ঘোরা যাবে না স্যার, ফাঁক ফোকর এই টাইম পান একটু আসতে হবে সপ্তমী বা। আমার সেই স্মৃতি মনে করছে, সপ্তমীর দিনেও আমি একে পড়াতে গেছিলাম পুজোর টাইমে। বলে এত ভালো মেয়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সেও 100 র্যাঙ্ক করেছে, বুঝতে পারলে 178 সব কিছুতে র্যাঙ্ক করেছে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো তোমার টানা ডিপিএস রবি তো না, ফিজিক্স কেমিস্ট্রি তো খুব ভালো মার্কস পেয়েছে, আর ডিপিএস রবিতে প্রায়ই ফার্স্ট হতো, বুঝতে পেরেছিস। যাই হোক, তা তোরা এর কাছ থেকে শুনতে পাবি যে কী পড়ে এই স্টাডি করেছে, বুঝতে পেরেছিস, সেটা শুনবি। এবং আগামী দিনে তুই আমেরিকাতে যাচ্ছিস না, এর থেকে আর ভালো কী আছে। আমি চাই যে আগামী দিনে একে ফলো করে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট আছিস, বুঝতে পেরেছিস, সোয়েট তুই আছিস, যে একে ফলো করে যাতে যেতে পারিস, ঠিক আছে বাবু? ঠিক আছে। এবার আমি তার আগে যে রীতিকা যেহেতু দীর্ঘদিন পরে এলো, এতদিন আমরা পড়িয়েছি, মানে আমি আর পার্থ স্যার মিলে পড়িয়েছিলাম, তা আমাদের স্যারের পক্ষ থেকে একটা তোকে ডায়েরি আর একটা পেন আছে, ওটা গিফট আমি পার্থ স্যারের হাত দিয়ে দেওয়া হচ্ছে মাস্টারমশাই। আমার পাশে এসে ধর না, এটা কাস্টম তোকে শেখাচ্ছি আমি কি করে নিতে হয় এটা। ঠিক আছে দিদি, মানে একটা কথা আমার বলার প্রয়োজন এখানে, যেটা বাপ্পা নিশ্চয়ই বলবে, ওর কাছে ও তো বলবেই। ঋতিকার সব থেকে বড় পেশা যেটা ও দুর্গাপুজো বলছে স্যার, 1 সেগমেন্ট। সারা বছরে দুর্গাপুজোর মধ্যে একদিন দুর্গা ঠাকুর না দেখলেও কিছু আসবে না, বা দেখলেও কিছু আসবে না, কিন্তু ওভারঅল ওর একটা প্ল্যান আছে, শুধু ওর নয়, ওদের পরিবারের প্রত্যেকের। ওর মার সঙ্গে আমি যেহেতু কথা বলতাম, প্রচুর কথা বলেছি। আগে দে না, না इसमें তারপরে না ইয়ে শর্ট নিয়ে আমাকে বলে দিবি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ান মোর থিংস যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে ওদের পরিবারকে আমি দেখেছি, খুব
কাছ থেকে দেখেছি, দেখতে পাইনি। দাদার সঙ্গে আমার দেখা হতো, দাদা নিজেও কিন্তু আমাদের এয়ার ট্রাফিকে ছিলেন। ওদের বাড়ি ওভারঅল একটা কিন্তু সাদা শীতের জীবনযাত্রা, আমি দেখেছি ওনাকে। হি ইজ অলসো বিলঙ্গিং টু এ ভেরি গুড পজিশন। উনি, ওর মার সঙ্গে তো আমার কথা হতো, ওর সঙ্গে তো ছেড়ে দেবো, আমার ছাত্রীর সঙ্গে ছিল। আমার মনে আছে এটা একটা এক্সাম্পল, ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারে আমি 36 সাম দিয়েছিলাম ওকে করতে, মাত্র 6টা সাম আমি করে দিয়েছিলাম, রেস্ট অফ দ্য 30 ইয়ার্স ডান। ওর যেটা দেখার সেটা হচ্ছে ওর ইন্ডিয়া বেঞ্চটা, ওর একটা প্যাশন ছিল নিজে করার। ও কিন্তু নিজে থেকে থেকে জার্মান শিখেছিল। এখন বলতে পারিস জার্মান বলতে পারিস? এখন B1 level B1 লেভেলে দিয়েছে। মানে ওখানে ক্লাস 12 মানে ওখানে ভর্তি হয়ে জার্মান ওর ওভারঅল জেস্টারটা প্রুফ করে দিচ্ছে কিন্তু একরকম। তোরাও ওই একটাই আছে, তোদের মধ্যে কেউ নেই, কিছু নেই। ওরও যা ডিএনএ তোদেরও তাই আছে, RNA তাই আছে, ব্লাড গ্রুপের আয়রন যা আছে তাই আছে, সব আছে। শুধু একটা জিনিস ওকে বলার, সেটা কি বলতো, ও সাকসেস পেয়েছে, তোরা সাকসেস পাবি। এই পেয়েছে আর পাবির মাঝখানটাতে একটা জায়গা আছে, এই জায়গাটা যেখানে কিন্তু এই সিনক্রোনাইজটা করাতে গেলে কি কি করতে হবে। ও যেভাবে চেয়েছে ওর লাইফটাকে ওইভাবে তৈরি করেছে। অল দ্য সিস্টেম নট ইন দ্য সেম ফ্যাশন। ওর কাছে 2 ঘন্টা পড়লে কাজটা হয়। তোদের মধ্যে ইন্টেলিজেন্সিয়া আছে, কেন বলতো, এই মোবাইলটার মধ্যে এত কিছু আছে, তোরা করতে পারিস। আমি পারি না, আমি পারি না। আমি ওই শুধু ওখান থেকে মেলটা করি, ওটা হোয়াটসঅ্যাপ করি, বড় জোর একটা সেলফি নেওয়ার চেষ্টা করি, তাও তো খুব ভালো আসে না। ইউ পিপল আর দ্য মাস্টার্স অফ দিস ওয়ান। এভরি পার্সন হ্যাজ গট দ্য কোয়ালিটি। আর প্রত্যেক দিন বলি যে আমাদের মেমোরিটা কিন্তু 4 TB। বাড়িতে 500 MB যদি কোনো একটা মোবাইল থাকে বা একটা কম্পিউটার থাকে, আমরা খুব বলে আমার 500 GB একটা কিছু আছে। If you have a 4,000 GB, there is a 4 TB. You are not utilizing this one. ও কিন্তু ইউটিলাইজ করেছে, ও তোদের মতো লাইফস্টাইল করেছে, কিন্তু ও ইউটিলাইজ করেছে সেটাকে। ওর লেজার ইউটিলাইজেশনটা অনেক কম। ওকে আমি গিয়ে দেখেছি, টাস্ক দিয়েছি, ও টাস্কগুলো করেছে। ও কখনো কিন্তু আমাকে বলেনি এটা হয়েছে। এবং এমন আছে, ও একটা প্রবলেম ছিল আগে, তো সেটা নিয়েও কিন্তু আমার সঙ্গে বসে করেছে। আমি ওই দেখেছি ওর একটা ঘর ব্যথা হচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে, বা স্টিল শি হ্যাজ স্পেন্ড টাইম উইথ দিস। সো ট্রাই টু বি ভেরি অ্যাটেন্টিভ টু ইউর টাস্ক। শি হ্যাজ very attentive to her task. I have seen her earlier and till date I do have the same thing. যার জন্য ও ক্যানাডা থেকে এখানে এসছে। ও কিন্তু 4 বছরের টোটাল ফার্স্ট হয়েছে, মা কার্ড দিয়েছে, দেখ র্যাঙ্ক 1 লেখা আছে ওখানে। ভেলোর ইনস্টিটিউট টেকনোলজি মা নিয়েছে। দিস ইজ আমার কারেক্ট দিয়ে দেখ, আমার চোখ ভুল দেখেন সব জায়গাতেই এই যে জায়গাটা করেছে, ওই যে সার্টিফিকেটসগুলো পেয়েছে, তার মানে কি বলতো, ওকে ইউটিলাইজ করেছে। My honest request to all of you, you people please utilize yourself. যার যে পোটেনশিয়ালটা আছে তাকে সেই পোটেনশিয়ালটাকে ইউটিলাইজ কর, এটাই হচ্ছে প্রথম কথা। আর কিছু ও ইউটিলাইজ করেছে। আমার কাছে 10,000 টাকা আছে, আমি বাড়িতে এসে বালিশের মধ্যে ঢুকিয়ে সেলাই করে দিলাম, তাহলে নিডস ওয়ার্ড কত থাকবে? 10,000 টাকা। আমি 10,000 টাকা ব্যাংকে দিয়ে দিলাম। As per the current rate of interest, I will be getting my interest. After several months and years, I will see that the 10,000 will be added something else. So the whatever potential you have, try to apply in 100%. ও অ্যাপ্লাই করেছে, পেয়েছে, USA আছে, and will be in touch. And successively, whatever she is getting, I will inform you. That's the end of this one. Have a nice day. Bye. থ্যাংক ইউ স্যার। আমি যেদিকে তোকে সামান্য একটু খাবার দিচ্ছি, আমি কোনো ছাত্রী রাত দিয়ে দেবো। আমাদের এখানে সবচেয়ে ছোট ছাত্রী কিঞ্জল দত্ত, কোথায় আসবে? কিঞ্জলের হাত দিয়ে দেবো, কিঞ্জল নিয়ে তুই একে বড়দের তো ছোটো বোনকে আগামী দিনে যাতে খুব ভালো জায়গায় যায়। ঠিক আছে, তোরা এদিকে যাবে, সবাই ফটো তুলে নিয়ে কিঞ্জল দত্ত দিয়ে দিয়েছে। শোন, মুখটা উপরে তোল, কারণ ফোকাসটা ক্যামেরা তোর দিকে আছে। ঠিক আছে, হাততালি দিয়ে তোরা। ঠিক আছে, এবার আমি তোমায় রেখে দিই।
এবার আমি একটু বলছি, বলে রীতিকে একটু বলতে বলবো যে শোন বাবু, আমাদের রীতিকাকে যে আমি যখন করাতাম যে ম্যাথামেটিক্সগুলো, ফিজিক্সের প্রবলেম যে এত মাত্রায় এর মুখস্থ ছিল, যে প্রবলেমগুলো মানে দেখার সঙ্গে সঙ্গে হতো, টাইম একটা বিশাল ফ্যাক্টর ছিল। এটা বারবার আমি বলেছিলাম একে, বারবার এই কথাটা আমরা শুনেছি, যার জন্য এত ভালো রেজাল্ট হয়েছে। মানে আগামী দিনে তোদেরও বলবো তোরাও এটা করবি। আমি এখন হৃদিকাকে বলছি যে এ কী করে পড়াশোনা করেছিল, ক্লাস 11-এ কতটুকু মানে সারাদিনে কত ঘন্টা পড়েছে, ক্লাস 12-এ সারাদিনে কত ঘন্টা পড়েছে, ঠিক আছে, এবং তারপরে তো সফলতা পেয়েছে। ক্লাস 11-12টা কী করে পড়েছিস, আর সেটা যেহেতু আমাদের বাচ্চা একটা স্টুডেন্ট আছে কেন্দ্রীয় যেহেতু এরও কথা বলবি, ক্লাস 10টা কী করে পড়তে হবে, সে বিষয়ে তুই একটু বলবি, অল্প একটু বলবি। তো অর্গানাইজ হয়ে কিছু বলতে পারবো না স্যার। স্যার যে পয়েন্টগুলো বললো, যেরকম 11-এ যেরকম 10 থেকে 11 একটা ট্রানজিশন হয়, সেটা অনেক বড় হয়, এবং কি মানে 10 অবধি একটা নাম্বার অফ সাবজেক্টস থাকে তোমার কভার করতে হবে, বাট 11-এ গিয়ে তোমার সাবজেক্টস কমে যায়, বাট কন্টেন্টটা বেশি হয়ে যায়। তো এবার তোমার কিন্তু সব কিছুই করতে হবে, এরকম নাকি ইউ ক্যান স্কিপ সামথিং। তো তুমি যদি কিছু ভাবছো যে তোমার মানে ইজি লাগছে, অন্য জিনিসটা তুমি স্কিপ মারবে, সেটা হবে না। যেটা তোমার ইজি লাগছে সেটাও তোমাকে করতে হবে, স্কিপ যেটা তোমার মনে হচ্ছে মাথায় স্কিপ করতে হবে সেটাও তোমাকে ধরতে হবে নিজেকে, কি না আমি এটা করবো, মানে ধরে জিনিসটা পুরো করতে হবে, মানে নিজেকে সেলফ ডিসিপ্লিনটা তোমাকে করতে হবে, সেটাই সব থেকে বড়। মানে সবাই তোমাকে কিছু না কিছু বলবে, বাট তোমার নিজে একটা ডিসিপ্লিন থাকবে, ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই ইট অল দ্য টাইম। আর সব থেকে বড় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আমার প্রবলেম হয়েছিল 11-এ ফার্স্টে গিয়ে, যার জন্য আমাকে 12-এ অনেকটা মানে কষ্ট করতে হয়েছিল। 11-এ হচ্ছে তোমাকে যদি যে জিনিসগুলো পড়াচ্ছে তুমি যদি সেগুলো মানে কী বলে কভার করতে থাকো, যেরকম টিচাররা পড়াচ্ছে সব জায়গায় দেখবে, তুমি সাপোজ এখানে পড়ছো, স্কুলে পড়ছো, আর যদি কোথাও পড়ো, বাট সবারই একটা ডিফারেন্ট পেস থাকে সব টিচারদের, কিন্তু তোমার পেসটাও কিন্তু সেরকমই রাখতে হবে, একটা অ্যাভারেজ পেস একটা বলে, যাদের সব টিচারের কাছেই তুমি কিছু না কিছু দিতে পারো, বাট তোমার নিজেরও একটা মানে মনে হবে কি কিছু রেজাল্ট পাচ্ছ, যদি তুমি রেজাল্ট পাও তাহলেই তোমার মনে হবে পড়তে হবে আরও, মানে ভালো লাগছে তোমার কি হ্যাঁ রেজাল্ট আসছে। ওই ছোটো ছোটো জিনিসগুলোই তোমাকে মোটিভেট করবে, ওরকম বাইরে থেকে তুমি কাউকে যেরকম আইডল ধরলে সেরকমভাবে তুমি বাইরে থেকে মোটিভেশন পাবে না, তোমাকে সেলফ মোটিভেশন করতে হবে। যে জিনিসগুলো তুমি পড়ছো সেগুলো যাতে তুমি মানে রেসিপ্রোকেট হচ্ছে না, তোমার এক্সামে তোমার ওটা ভালো আসছে কি না, কতগুলো কোয়েশ্চেন তোমার ভালো হলো, কোনটা ভুল হলো, কেন হলো, সেগুলো তোমাকে অ্যানালাইজ করতে হবে। ওগুলো কিন্তু তুমি যদি স্কিপ করে যাও তাহলে সেগুলো স্কিপই হয়ে যাবে, কারণ কি এত কোয়েশ্চেন তোমাকে করতে হবে, সেগুলো তুমি পরে এসে দেখতে পারবে না। তো যেরম তোমাকে করতে হচ্ছে, মানে তোমার যেরম টাইমটা কাটছে সেই টাইমটা তোমাকে বেস্ট দিতে হবে, মানে নিজের থেকে সেটা বেস্ট দিতে হবে। আর কী করছো সেটা ট্র্যাক রাখো, মানে একটা করে ডায়েরি রাখো নিজের, কি রোজ দিন তুমি কী করছো। আর সব সাবজেক্ট সাপোজ তুমি নিটে পড়ছো, নিটটা আমি জানি না, বাট মানে যাই পড়া হয় সব কিছু মানে একটাই স্ট্র্যাটেজি থাকে, কি তোমার একটা সেলফ ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট, আর তুমি যে মানে নিজের কাজটা যে ট্র্যাক রাখা, যাতে মানে একটা অর্গানাইজভাবে তুমি সব কিছু অ্যাপ্রোচ করতে পারো। কেন কি সবই তো আমাকে পড়তে হবে, এবার কিছু চ্যাপ্টার কম, কিছু চ্যাপ্টার বেশি, কিন্তু মানে ডিফিকাল্টি লেভেলটাও ওটা ম্যাটার করে, যেটা ছোটো চ্যাপ্টার হয়তো সেটা বেশি ডিফিকাল্ট। তোমাকে সে সব কিছু ওগুলো মানে টিচাররা আছে সেটা মানে তোমাকে হেল্প করার জন্য, বাট তোমাকেও সেটা নিজে তোমার কতটা অ্যাবজর্ব হচ্ছে জিনিসটা, সেরকমভাবে তোমাকে নিজের একটা স্টাডি প্ল্যান করে নিতে হবে, ঠিক আছে। যেরকম টিচাররা বলছে সাপোজ সবার জন্য সেটা সেম নাও হতে পারে, কিন্তু তোমরা মানে সেটা টিচারদের কাছে নিয়ে আসো, প্রবলেমটা নিজের মধ্যে রেখো না, তাহলে তোমাদের ভালো ওরা গাইড করতে পারে, ঠিক আছে। আর 11 তো এটা হলো, 12টা হচ্ছে যদি তুমি 11টা এরকম ভালো করে করলে, মানে 11-এর পার্টটা তুমি ভালো করলে, তাহলে 12-এ গিয়ে তোমার ফার্স্টে কী হয় কি 12-এর পার্টটা তোমাকে করতে হবে, 11-এর পার্টটাও করতে হবে। কেন কি কম্পিটিটিভ এক্সামে দুটোই আসবে, আর বোর্ডে তুমি তো খালি বোর্ড দিতে যাচ্ছ না, তোমাকে তো কলেজেও যেতে হবে, তোমাকে পরের দিকটাও ভাবতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমাদের পড়া শুরু হলো, এরপরেও না, এরপরে তোমাদের মজা খুব, এরপরেও কিন্তু তোমাকে আরও পড়তে হবে, আরও মানে যা যা তুমি করতে যাও লাইফে সেগুলোর জন্য তোমাদের পড়তে হবে। তো এরকম না তুমি এখন করে নিলে খুব বেশি করে করতে হবে, তো মানে নিজের হেলথটাও তোমাদের মেনটেন করতে হবে।
আমার সেটা প্রবলেম হয়েছিল কি আমার হেলথটা খারাপ হয়ে গেছিলো, মানে কি আমি বার্ন আউট হয়ে গেছিলাম 11, মানে কি খুব বেশি আমার মনে হয়েছিল কি এত বেশি কী করে আমার টাইম ম্যানেজমেন্টটা সেটাই তো জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তো টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর সব সাবজেক্টই তোমাদের এভরিডে চেষ্টা করবে কিছু না কিছু করতে, আর কিছু নেই। মানে এটা অনেকটাই, বাট তাও তোমরা যদি নিজের সেলফ ডিসিপ্লিনটা মেনটেন করো, আর মানে ঘরের যেরকম অনেক কিছু থাকে, এগুলো যদি না বুঝতে পারছে কেউ, তো সেটা একটু বলার চেষ্টা করো, মানে ওপেন কমিউনিকেশন করো, তাহলে তোমরাই সাফার করো জিনিসটা। মানে তোমরা দেখবে কি তোমাদের কিছু মানে আউটপুট হচ্ছে, রেজাল্ট হচ্ছে, সেরকম টাইপের যদি মানে প্রিভেন্ট করতে চাও, মানে যারা এল্ডার্স আছে, তোমাদের টিচার আছে, মা বাবা আছে, মানে কিছু এরকমভাবে তোমরা এক্সপ্রেস করো জিনিসটা নিজের মধ্যে রেখে, সেটাই আমি বলছি। আরেকটা হ্যাঁ, ব্যাপার বলে তোমরাই দিই। একা মানে সাফার করবে না এরকম, ঠিক আছে, সবাই আছে আশেপাশে, সেটা মনে রাখো সবসময়। তুই বলে যে বোর্ডে কীরকমভাবে তুই লিখেছিলিস, তোর লেখার প্যাটার্নটা এখন একটু অন্যদের থেকে আলাদাই ছিল, সেটা একটু বলে দে যে বোর্ডে তুই ফিজিক্স কীভাবে লিখতিস, কেমিস্ট্রি কীভাবে লিখতিস। ওরম তো মানে সবারই ডিস্টিংক্ট প্যাটার্ন থাকে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে, তোমাদের স্কুল থেকেও কিছু গাইডলাইন্স দেবে ওরা, মানে এভরি সাবজেক্টের জন্য, আর স্যাররাও কিছু বলে দেবে কি কীরকমভাবে লিখতে হবে, মানে কিছু জায়গায় যেরকম পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, মানে সব পয়েন্ট কভার করতে হয় অ্যাকচুয়ালি এক একটা কোয়েশ্চেন। তো যদি সব পয়েন্ট না কভার করে হাফ মার্কস ওরকম কাটতে থাকলো। তো মানে কী হয় কি এনসিইআরটি বইটা পুরোই তোমাকে মুখস্থ করতে হবে। এনসিইআরটি যদি একটা পয়েন্ট না থাকে মুখস্থ, মানে মানে কিছু একটা গোলমাল হবে, ওরকম একটা ভেবে নেই, কারণ কি তোমার মানে ওখান থেকে এনসিইআরটিটা পুরোটাই ওরা দেবে ওরকম, মানে যা আছে কোয়েশ্চেন পেছনে খালি না, ভেতর থেকে পুরো সেন্টেন্স বাই সেন্টেন্স তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ মানে এরকম না কি খালি তুমি রোড লার্নিং করলে, তোমাকে বুঝতে হবে জিনিসটা। যেরকম সাপোজ ফিজিক্সে তোমার এই গ্র্যাভিটেশন আছে, গ্র্যাভিটেশন থেকে যেরকম প্রুফ আছে ওখানে, সেই প্রুফ খালি এসে গেল সেরকম আসবে না, তোমাকে ওটা অ্যাপ্লিকেশন দেবে, তোমাকে পেছন থেকেও দিতে পারে, তোমাকে ওই নিচে যে রেজাল্টটা আছে সেটা দিতে পারে। তোমাকে পুরো জিনিসটা নিজের করে নিতে হবে। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে জিনিসটা সাপোজ কি এই টপিকটা কি, জিনিসটা কি, তুমি এক্সপ্লেন করতে পারছো তাকে, সেরকম টাইমে তোমাকে মানে ওটাকে বুঝতে হবে, মুখস্থ হবে। আর একটা জিনিস এদেরকে বলে যে একটা করে প্রবলেম তুই কতবার করে প্র্যাকটিস করেছিস, এটা একটু বলে দে। এটা হচ্ছে যে কোনো একটা প্রবলেম, সাপোজ তোমার নতুন প্রবলেম, তো তুমি ওটা বুঝতে পারছো না, তো কি ওটাকে প্রবলেমটাকে ফার্স্টে কোয়েশ্চেনটা তোমাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু ব্রেক ডাউন দ্য কোয়েশ্চেন, কি চাইছে কোয়েশ্চেনটা, তারপরে ওটার এক একটা মানে পার্ট তোমাকে অ্যাটাক করতে হবে শুরু থেকে, কি এই পার্টটা, তো একটা থাকে তোমরা সলিউশন দেওয়া হয় ফার্স্ট টাইম যখন তুমি অ্যাপ্রোচ করছো, তো তখন তোমাকে ওই প্রবলেমটা মানে ছোটো ছোটো পার্টে ডিভাইড করে দেখতে হবে কি আছে ওটা। এবার যদি তুমি কোনো পার্ট বুঝতে পারছো না, সেটা ফার্স্ট তোমাকে ক্লারিফাই করতে হবে, ঠিক আছে। তো এরকম না তুমি একটা প্রবলেম দেখলে আর ওটা বুঝতে পারবে, বিকজ তোমাকে সেম প্রবলেম ডিফারেন্ট নাম্বারস দিয়ে দিতে পারবে, মানে ভ্যালুস দিয়ে, তখন তোমার ওই জিনিসটা মুখস্থ তুমি ভালো, আচ্ছা আমি তো এটা করেছিলাম, আমার এটা এসে গেলো, এরকম তো হবে না। তো তোমাকে মানে জিনিসটা বুঝতে হবে কী চাইছে, আর ওই মানে ডিফারেন্ট সেগমেন্টস যেগুলো, সেগুলো তোমাকে বুঝতে হবে কি কীরকমভাবে তুমি ওটাকে করবে। সাপোজ তোমাকে ডিফারেন্টভাবে প্রবলেমটা দিল, তাহলে তুমি সেটা করতে পারবে। তো যে ফার্স্ট টাইম যখন করছো তখন তুমি খুব ভালো করে এই প্রবলেমটা করবে, তারপরে সাপোজ স্যার আরও দিল তোমাকে একই টাইপের প্রবলেম, তখন তুমি বুঝতে পারবে যে এই প্রবলেমটা তো আমি করেছি, তখন অ্যান্সারও ঠিক আসতে শুরু করবে। আর একটা ব্যাপার তোকে বলছি, এদিকে তুই একটু এরকম বলে দিন যে অর্গানিক কেমিস্ট্রিতে তুই কীভাবে আয়ত্তে করেছিস, স্যার তো আমাদের আছে, অর্গানিক নিয়ে অনেকে এগিয়ে আছে, অবশ্যই স্যারের মন্ত্র, তবু একটু বলে দে বেসিক্যালি ওকে দেখে, তবু তুই একটু বলে দে তুই কি করে পড়েছিস। আমি ওকে বলছি, ও যে কথাগুলো বললো তোরা কতজন ওর কথাটা শুনলি, কতজন আমার ভাষায় অ্যাসিমিলেট করলি, মানে তার একটা এক্সট্রাকশন হবে। তিনটে জিনিসও বলেছে, সেটা হচ্ছে ও একবার একটা কথা বলেছে যে এনসিইআরটি প্রত্যেকটা লাইন পড়তে কিন্তু মুখস্থ করতে পারেনি, তারপরে সেন্টেন্সটা বলেছে ইট ইজ অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, যেটা আমি তোদের রোজ বলি যে তোদের কেউ কিন্তু কোনো কোশ্চেন কমন দেবে না, এবং এটা রোজ বলি এই কথাটা, স্পিক আউট,
সেকেন্ড ওয়ান হচ্ছে ও যেটা বললো যে ওইটাকে ধরে চিন্তা করে, বললো কি প্রথমবার করার পর ওইটাকে ধরে চিন্তা করে একটা সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি পার্টে, সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি পার্ট, এই পার্টটাতে মানে তখন আমার কাছে ইয়ে ছিল, সিএস স্কুলের একটা ছেলে ছিল, ওর শুধু টাস্ক ছিল, ছেলেটা দিদি আপনি বিশ্বাস করবেন না এতটাই ওয়ার্ড ছিল, ক্লাস 12-এর ছেলে বাড়িতে বসে সিগারেট খেত, মানে আমি যখন তাকে দেখছি তার পরবর্তী সিগারেটের প্যাকেট, তোর মাকে জিজ্ঞেস করা, তোর মা বললো স্যার এই সিগারেটগুলো ওই খায়, এবং তার কাছে টিচার 1.5 মাসে বেশি কোনো টিচার টেকে না। তো সেই ছেলে টোটাল 12 আমার স্টুডেন্ট পাস করার পরে সে আমার ছিল, ওর মা আমার পক্ষে এসে বলেছিল যে আমি আপনাকে একটা গিফট দেবো, কী গিফট দেবো? আমি কেন বলুন তো? বলছে না ছেলে আপনাকে ছাড়া কাউকে চাই না। ওকে আমি একটা কথাই বলছি, সিনথেটিক, ওকেও বলেছিল তোদেরও বলেছিল, সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রিটা অনেকটা হচ্ছে রান্নার মতো। সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি কেউ যদি বলে সিনথেসিসটে মুখস্থ করে করবে তাহলে তার মতো স্টুপিড আর একটাও নেই। আর সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি সেই জানে যার হাতে কেমিস্ট্রিটা জানা আছে। একটা ওরই পাশে আর একটা মেয়ে, তার নাম করছি, তার নাম হচ্ছে লিজা মুখার্জি, ILS-এ থাকে, তোকে বলেছিল লিজার কথা। লিজা ইজ এ ডক্টর, এখন ও এমবির জন্য প্রিপারেশন নিচ্ছে, তো সিনিয়রও MBBS করে এমবির জন্য সিনিয়র নিচ্ছে। লিজা অ্যাজ সাচ কি করলো, যেমন আর 5 জন করে অর্গানিক কেমিস্ট্রি ইজ সাবজেক্ট বলেও মোটামুটি শেষ করলো আর 5টার সঙ্গে। পরীক্ষার মাস 2 আগে, মানে মেইন পরীক্ষার মাস 2-2.5 আগে লিজা একদিন আমার কাছে কাঁদতে শুরু করলো, বললো স্যার অর্গানিক আমি সব তৈরি করেছিলাম, আমি সব ভুলে গেছি। আমি ডেসপোর্ট ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল। তখন কিন্তু ওর এন্ডিওরেন্স অসাধারণ। আমাকে বললো স্যার 1 মাস সময় দিন আমাকে, আর এই 1 মাস আপনি আমাকে একটু গাইড করবেন। আমি তখন মাথা দিয়েছিল, তোর মাকে আমি ওর সামনেই বললাম যে আমি মিসগাইড করেছি বলে আমার মনে পড়ে। তোর মা বললো স্যার এই কথাটা উঠছেই না। তাহলে আমি এই কথা আপনাকে বলতেও বলি, দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ মাইন্ড টু সেল। Suppose if I be a salesman, then how can I sell my product? It's based on mine, it's not based on yours. It is your child, I understand, but as long as she is with me, it's mine. Please don't interact. আমি আমাকে ভালো হচ্ছে না, তাকে নতুন ইন্টারাক্ট করছি না। অ্যান্ড শি ডিড ইট। কত পেয়েছিল কেমিস্ট্রিতে? আমি এখানে বসে আছি, নাম্বার দিয়ে দিয়েছি, জাস্ট কল লিজা, ফোন করে বল লিজা দি তুমি কত পেয়েছিল কেমিস্ট্রিতে? শি গট 99 ইন কেমিস্ট্রি। আমি লিজার কথাটা রোজই ওকে বলতাম, জানিস তো তোর বাড়ির কাছে লিজা থেকে তো বলতাম, ILS-এও, আর ও তো তার সামনে থাকে, ও তো থাকে হচ্ছে ডায়মন্ড প্লাজার পাশে যে কমপ্লেক্সটা সেখানে থাকে, এই ডায়মন্ড যেটা, যার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি দিদি ওইখানেই আছেন তো? তো ওরও তাই। কিন্তু আমি আরও বলছি যে অর্গানিক বলো ইনঅর্গানিক বলো, সায়েন্স কখনো মুখস্থ করে হয় না, ইটস আ পার্টস ফর দ্য রিয়ালাইজেশন। একটা লোক অপারেশন করতে গেছে ডাক্তার, সে তখন বলে এই যাই তো নোটসে কি লেখেছিল দেখি, বলে না। একটা পাইলট যখন ওপরে চলে যায় 36,000 ফিট ওপরে আছে, সাম ইনস্ট্রাকশন ইজ গেটিং, কিন্তু ওই মেশিনটাকে ও যদি 280 চালাতে চায় যেভাবে ও সিমিউলেটরে বসে চালিয়েছে, তাহলে ফ্লাইটটাও চালাতে পারবে না। আগের দিনের এক্সপিরিয়েন্স। দাদা আমি ইন্ডোর থেকে ফিরছি, তো আমার এয়ার হোস্টেসকে আমি জিজ্ঞেস করছি ক্যাজুয়ালি যে ম্যাম কুড ইউ প্লিজ টেল মি হোয়াটস দ্য লেন্থ অফ দ্য এয়ারক্রাফট? তো এয়ার হোস্টেস আমার সামনে বসেছে, বসে আমাকে বলছে স্যার during my 12 years career nobody asked this question to me. I know you might have given the passenger but not like me, so you have to বলছে so okay fine I'm giving you the data. ওই ইয়াকে জিজ্ঞেস করেছে, পাইলটকে জিজ্ঞেস করেছে, ন্যাচারালি পাইলটও বলতে পারেনি। আমি যখন বোর্ডিং করছি তখন পাইলট আমাকে বলছেন সরি স্যার একদম গিভ দ্য ডেটা। You are engineer know the something, but you do have to know the something, the what's the length of this one. ওই যে বডিটা আছে প্লেনটা, ওটা উঠবে, ওটা স্ট্রিমলাইন বডি। প্লেনটা দূর থেকে দেখলে যদি টানাগুলো ছেটে দিই একটা পুরো ল্যাটা মোচর মতো দেখতে। ওর প্রত্যেকটা পার্ট আছে, ওর মাথার উপর যেটা দাঁড়িয়েছে এলিভেটার, ওর একটা ফাংশন আছে, ওর একটা, এবং ওর গায়ে দেখে কতগুলো নোজ আছে। ওই যে ভদ্রলোক আমার সামনে বসেছে উনি এয়ার ট্রাফিক কন্ট্রোলে আছেন, মানে ওরাই অ্যাকচুয়ালি ফ্লাইটটা চালান। ফ্লাইটে পাইলট শুধু মেশিন অপারেশনটা করে, ফ্লাইটটা কিন্তু ওরা চালান। ওরা বলে দেন 30,000 ফিট অ্যাভাবে থাকবে কি, কোন ল্যাটিটিউডে থাকবে, কোন লংটিউডে থাকবে, এটা ওনা বলে দেন, বিকজ ইটস আ সায়েন্স। ও সেটাই রিয়ালাইজ করার চেষ্টা করেছে, ও সেটাই বলার চেষ্টা করেছে
যে তুমি শুধু পড়লে হবে না, এটাকে রিয়েলাইজ করো। দ্যাট আই ইউজ টু সে ইউ। এবং হোল হার্টেডলি ও সেটা করেছে। ওকে দেখে মনে হচ্ছে না ও খুব ইনোসেন্ট, কিন্তু ও খুব সিরিয়াস, কিন্তু মানে ও কিন্তু মেয়ে। এমন হওয়ার কোনো কারণ নেই স্যার আমি মেয়ে ও মেয়ে না, ব্যাপারটা তার না। ও আর 5টা মেয়ের মতোই মেয়ে। আমরা ওকে কেন বলছি? বিকজ শি হ্যাজ গট সাকসেস। আমি প্রত্যেককে তোমাদেরকে বলছি, ছেলে মেয়ে যারাই আছে সবাইকে একটা কথা বলছি, ইউ উইল বি গেটিং অন সাকসেস, বাট ইউ শুড হ্যাভ ইউর আইডিয়া অফ দিস। ও কতটুকু সময় কতক্ষণ পড়তো, ও যদি ধর 24 ঘন্টায় 20 ঘন্টায় পড়লে হতো, তাতে হয়তো নাও হতে পারে। তোমার হয়তো 12 ঘন্টায় পড়াটা হতে পারে। হ্যাঁ ঠিক আছে। প্লিজ ডু 12 ঘন্টা। আমার একটা আননোন সিন, আমার